ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, গত ক্লাস কি সবাই প্র্যাকটিস করতে পারেন নাই? What is the most of the page media? গত ক্লাসে আমি দেখলাম হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের যে রেকর্ডটা ছিল সেটা হচ্ছে পরের পার্টটুকু একটু সমস্যা হয়েছে। তো এর কারণে আজকে আমি হচ্ছে প্রথম পার্টটুকু আবার রেকর্ড করে আপনাদের এই ড্রাইভের মধ্যেই আপনারা আপলোড করে দিব, আপনাদের দেখে নিয়ে। Thank you. হ্যাঁ, গত ক্লাসের রেকর্ডিং অনেক টাইট আসছে। একটু প্রবলেম ছিল। তো আজকে আমি ওইটা আবার এই ক্লাস শেষে রেকর্ড করে দেন এই ড্রাইভের মধ্যেই ফার্স্ট 7 ক্লাসটা অ্যাড করে দিবেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে এই যে সেকেন্ড ডে ড্যাশবোর্ড এন্ড হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের। ভাই আর একটু সাউন্ড দরকার। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড 2। তো আমরা কালকে যে ওয়েবসাইটটা করছিলাম সেটা হচ্ছে এই যে এইটুকু ছিল, আমরা এই পর্যন্ত করে রেখে দিছিলাম। তো আজকে আমরা ড্যাশবোর্ড থেকে দেখব। তো ওয়ার্ডপ্রেসটা যখন ক্রিয়েট করা হবে এরপরে আমাদের এমন একটা ড্যাশবোর্ড আসবে, যার প্রথমেই থাকবে হচ্ছে কি ড্যাশবোর্ড। তার মানে এখানে ক্লিক করলে আমি ড্যাশবোর্ডটা ওপেন হবে। প্রথমে আছে কি হোম। হোম বলতে আমার এই পুরো ইন্টারফেসটা। তো এখান থেকে আমি যদি চাই যে এই যে জিনিসগুলা মানে আননেসেসারি জিনিস, এগুলো যদি না দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো একটা স্ক্রিন অপশন। এখান থেকে যে চেক গুলো আছে আমরা আনচেক করে দেবো। আবার যদি কখনো দরকার হয় এখান থেকে আমরা চেক করলে আবার চলে আসবো। অফ করে দিলাম। এরপরে প্রথমে আসি আপডেট। তো এখানে ক্লিক করলে এই যে মানে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে যদি কোনো আপডেট থাকে বা আপডেট হয়েছে কিনা এখানে আমরা সেই ডিটেলস গুলো দেখতে পারি। তো দেখা যাচ্ছে এটা কি ওয়ার্ডপ্রেস আপডেট রিলেটেড যত ইনফরমেশন এখানে দিবে। এরপরে আসি হচ্ছে পোস্ট নিয়ে। পোস্টটা কি? পোস্ট বলতে আমরা অনেক সময় পেজের মধ্যে বা ওয়েবসাইটে দেখি না ব্লগ পোস্ট, সেইটাই হচ্ছে মূলত এই পোস্টটা। এখানে এখানে অল পোস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট বা ব্লগ থাকবে সব দেখাবে। এখানে আছে অ্যাড পোস্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পোস্ট অ্যাড করার জন্য আমাদের একটা স্যার অপশন একটু দিবে। সাউন্ড বাড়ান। কথা কি আস্তে আস্তে আসতেছে? জি স্যার, আস্তে 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 খুব আচ্ছা আচ্ছা পরিমাণে একটু সাউন্ড বাড়াইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে হচ্ছে যে ব্লগ অপশন মানে পোস্ট অপশন আছে, তো এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের কিছু অপশন দিবে। যেমন হচ্ছে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, দেন হচ্ছে ট্যাক্স। তো অল পোস্ট হচ্ছে এই অপশনে ক্লিক করলে আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে যত পরিমাণ পোস্ট বা ব্লগ বলেন সব এখানে চলে আসবে। এরপরের অপশন আছে হচ্ছে অ্যাড পোস্ট। তো এখানে যদি ক্লিক করি বা এখানে যদি ক্লিক করি একই কাজ। তো এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের এমন একটা পপ আসবে। প্রথমেই বলতেছে একটা টাইটেল। এখানে আমরা একটা টাইটেল দিব, টাইটেল। এরপরে যদি আমরা কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই সেখান থেকে আমরা আরো কন্টেন্ট অ্যাড করার অপশন পাবো। এই, এখানে গ্যালারি আছে, দেন লিস্ট আছে, কোট আছে, হেডিং আছে, ইমেজ, প্যারাগ্রাফ। যদি আরো দরকার হয় ব্রাউজারে দিবেন, তাহলে এখানে আরো অনেক অপশন চলে আসবে। এখান থেকে আপনার তার ইচ্ছা মতো আপনার কন্টেন্ট নিয়ে এখানে বসাবেন। বসায় জাস্ট পাবলিশ যদি করেন তাহলে আমাদের ওয়েবসাইটে একটা নতুন ব্লগ পোস্ট অ্যাড হবে। তো আমি প্যারাগ্রাফ নিলাম, ক্লিক করে জাস্ট ছেড়ে দেবো। এখানে হলো প্যারাগ্রাফের একটা অপশন আসবে, তাহলে এখান থেকে আমরা প্যারাগ্রাফ অ্যাড করবো। সেটে যাই, ধরেন আমি এখান থেকে কিছু দামি টেক্সট নিয়ে আসি। যেমন এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব, আসলো। এখন যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করে এই যে এখানে না ধরে আমরা যদি চাই যে বারটাকে নিচে আনতে, এই যে এখানে একটা অপশন আছে, হাতের সাইন আসবে, দেন ক্লিক করে টান দিয়ে নিচে নিয়ে আসবে, দেন এটা নিচে আসবে। অথবা এই যে এখানে অপশন আছে এখানে ক্লিক করে উপরে নিচে নিতে পারবো আমরা। এই যে লরেন্স টাইটেল সব উপরে নিচে আসবে। এখানে এরপর যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা যে ইমেজ খুঁজবো, এখানে যদি খুঁজে না পাই সেক্ষেত্রে এখানে সার্চের অপশন আছে। তো আমরা ইমেজটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, এখানে লাগবে, এখানে দিলাম। দেন আমাকে ইমেজ আপলোডের অপশন দিন। এটা কি ইনসার্ট ইউআরএল। যদি আমার কাছে কোনো ইমেজ না থেকে থাকে বা আমি যদি চাই অনলাইন থেকে কোনো ইমেজ শো করাতে, জাস্ট এখানে ক্লিক করব, এখানে ইউআরএলটা দিয়ে পেস্ট করবো, হয়ে যাবে। আর এটা কি মিডিয়া লাইব্রেরি। এটা হচ্ছে আমার যদি আগে থেকেই ওয়ার্ডপ্রেসে কোনো মিডিয়া আপলোড করে থাকি তাহলে এখানে ক্লিক করলে সেই মিডিয়াটা দেখাবে। যেহেতু আমি এখানে কোনো কিছু আপলোড করি নাই তাই আমার এখানে এমটি আছে। পরের অপশনটা হচ্ছে আপলোড। এখানে ক্লিক করলে আমাদের পিসির যেই ইমেজগুলো আছে সেটা ওপেন হবে। যদি ক্লিক করি একটা, দেন ডাউনলোডে আসলাম, এখান থেকে সিম্পল আমরা একটা ইমেজ নিলাম, এটাই নিলাম, ওপেন। এটা আসবে এখানে। যদি চান ইমেজ রিসাইজ করতে সেক্ষেত্রে রিসাইজও করতে পারবো। আচ্ছা, এখানে জেনারেট করতে পেরেছেন সমস্যা এটা।
কনভার্ট। আচ্ছা, এখানে আমাকে বলতেছে ইমেজ আপলোড করতে। আচ্ছা, আমি জাস্ট মিডিয়াতে আপলোড করি, এখান থেকে আপলোড করে দিই একটা আপলোড করি। আপলোড হলো, দেন এই যে ইমেজটা চলে আসছে। যদি আরো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার এখানে অপশন আছে, অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করা শেষ, তো এখানে পাবলিশ দিই, পাবলিশ করবো। then এখানে আমাকে একটা অপশন দিবে ভিউ পোস্ট, অথবা কপি লিঙ্ক করে আমি পেস্টও করতে পারবো। আমি ভিউ পোস্ট করি, কি পোস্ট করছি এটা আমাকে এখানে দেখাবে। এভাবে ব্লগ পোস্ট অ্যাড করতে পারি, সিম্পল। যদি আরো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। তো ব্লগ পোস্ট রিলেটেড কোনো কোশ্চেন আছে বা এই সম্পর্কে কোনো মানে বুঝতে পারেন এমন কিছু? হ্যালো, আমার কথা কি শোনা বুঝছি, যাচ্ছে? আচ্ছা আচ্ছা, কষ্ট নাই। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের ব্লগ পোস্টের এটা কমপ্লিট। এরপরে আসি হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমাদের এই যেহেতু আমাদের এটা মানে বিগিনার ফ্রেন্ডলি, তো এখানে আমাদের তেমন কিছু নাই। দেখা যাবে অনেক প্রফেশনাল বা বড় ওয়েবসাইটে, ব্লগ টাইপের যে ওয়েবসাইট, সেখানে এরকম আরো ধরেন 40-50টা ব্লগ থাকতে পারে। তো আমি যদি ব্লগ গুলাকে ক্যাটাগরি আন্ডার না রাখি, তাহলে দেখা যাবে যে একটা সময় আমার কোনো না কোনো ব্লগ কি করতে হতে পারে, কাস্টমাইজ করে নেওয়া লাগতে পারে। তো আমি এখানে কত 30-40-এর মধ্যে খুঁজে একটু কঠিন। এই দেখেন আনক্যাটাগরাইজ হয়ে আছে। তো আমি যদি এখানে এই ব্লগ গুলা পোস্ট করার সাথে সাথে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিই, আর এখান থেকে খুঁজি যে আমি কোন ক্যাটাগরি চাই, ওখানে ক্লিক করব, দেন ফিল্টার করলে আপনার ওই ক্যাটাগরিটা এখানে শো করবে। তো আমার জন্য ইজি হবে কি, ওই ক্যাটাগরি খুঁজে আমি ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্ট আছে বা ব্লগ আছে, তা আমি ইজিলি কি করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো বা আপডেট করে নিতে পারবো। এটা হচ্ছে ক্যাটাগরির সুবিধা। এরপরে আসি ট্যাক্স। ক্যাটাগরি নিয়ে কোনো কোশ্চেন? ক্লিয়ার। আমরা জি না, ট্যাগ, হ্যাঁ ট্যাগে যাই। আপাতত নাই। আচ্ছা, ট্যাগ। ট্যাগটা হচ্ছে অনেকটা ওই কিওয়ার্ডের মতো। যেমন আমরা একটা পোস্ট করলাম, দেখা গেল আমরা অনেক সময় খুঁজি একটা কোনো টেকনোলজি রিলেটেড বা নিউজ রিলেটেড কিছু সার্চ করি। এখানে সার্চ করলে দেখা যায় আমাদের অনেকগুলো ওয়েবসাইট সাজেশন দেয় যে এই পোস্ট এরকম হয়, বা এই ব্লগ পোস্টে এই ওয়েবসাইটে এরকম পোস্ট আছে। এটা কিভাবে শো করে? এটা সাজেস্ট করে আসলে যে এখানে যে ট্যাগ গুলো আছে, ট্যাগের মাধ্যমে। পোস্ট করার পরে এখানে যদি আমরা কোনো ট্যাগে যাই, তাহলে ট্যাগ দেওয়ার অপশন আছে। তো ওই ট্যাগ থেকে আমরা যদি এখানে ট্যাগ বসাই, তাহলে ওই ট্যাগ বসানোর মাধ্যমে এই দেখেন ট্যাগ। এখানে যদি আমি কোনো ট্যাগ বসাই দিই, সাপোজ ওয়েব লিখে, then এখানে যদি পাবলিশ করে দিই, এটা হয়ে গেল। পাবলিশ করার পর দেখা যাবে সেভ আসছে। এখন যদি পাবলিশ করি, সেভ হয়ে গেছে অলরেডি। তো এখন যদি আমি কেউ সার্চ করে ওয়েব রিলেটেড কোনো টপিক, আর আমার এটা যদি আমি একদম সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা হয়ে থাকে, আমি যেহেতু এখানে ওই যে প্রথমেই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি চেক করে দিয়েছিলাম, এটা আর কখনোই সার্চ ইঞ্জিনে দেখাবে না। যাই হোক, যদি আমার এটা সার্চ ইঞ্জিনে দেখায়, তাহলে যদি ওয়েব রিলেটেড কোনো টপিক থাকে, তাহলে আমার এই ব্লগটা সবার আগে শো করবে। কারণ আমি এখানে ক্যাটাগরির মধ্যে মানে ট্যাগের মধ্যে বলে দিচ্ছি যে এটা ব্লগ ইয়ে হবে, ওয়েব হবে। এটা হচ্ছে আপনার ট্যাগের কাজ। আর যদি ক্যাটাগরি অ্যাড করি, তাহলে সেম ভাবে এই ক্যাটাগরিটা আমাকে আলাদাভাবে পোস্টটা দেখাবে যে আমার এই ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা আছে। এটা হচ্ছে আপনার ব্লগ পোস্টের ক্যাটাগরি অ্যান্ড ট্যাগের হচ্ছে ডেফিনেশন। তো ব্লগ পোস্ট নিয়ে কোনো আর কোনো কনফিউশন? না, ক্লিয়ার। ঠিক আচ্ছা, আছে। এখন আসি মিডিয়াতে। মিডিয়াটা কি? মিডিয়া হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যদি আমি চাই, এই যে আমি একটু আগে কিন্তু আপলোড করতে চাইলাম, সেটা আপলোড হচ্ছিল না, বারবার এখানে ইরো দেখাচ্ছিল। তো আমি যদি চাই যে এমন ঝামেলা না হোক, মানে আগে থেকেই আমার যে মিডিয়া, অডিও, ভিডিও বা পিডিএফ কোনো কিছু যদি আপলোড করে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে যে অ্যাড ফাইলে যাব, এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইল, এখান থেকে যদি কোনো অ্যাড করতে চাই, স্যাম্পল আমি হচ্ছে সিম্পল এটা দিলাম, ওপেন দিব। এটা অটোমেটিক প্রথমেই আমার লোড হয়ে এখানে আপলোড হয়ে গেল। এরপরে আমার কোনো হ্যাজেল ছাড়াই আমি হচ্ছে এটাকে আমার ওয়েবসাইটে আপলোড করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার মিডিয়ার কাজ। আর আমি আমার ওয়েবসাইটে যত পরিমাণ কন্টেন্ট, যেমন ছবি, অডিও, ভিডিও বা পিডিএফ, কোনো ডকুমেন্ট যদি রাখতে চাই, সবগুলো আমার এই মিডিয়ার আন্ডারে এসে জমা হবে। তো এটা হচ্ছে আমাদের মিডিয়া টপিক। আমি যদি চাই এখান থেকে অ্যাড করতে অথবা এখান থেকে অ্যাড করতে, একই কাজ করতে পারি, সমস্যা হবে না। তো এখন কি মিডিয়া বুঝতে পারছেন, মিডিয়াটা? আচ্ছা, বুঝতে পারলে আমরা পরের টপিকে যাই। এবার হচ্ছে পেজেস।
পেজেস যখন হোভার করতেছি দুটো অপশন আসতেছে, একটা হচ্ছে অল পেজ, একটা হচ্ছে অ্যাড পেজ। পেজেসটা অনেকটা পোস্টের মতোই কাজ করে। পেজেসটা কি, আমি যদি পেজেসটা ওপেন করি, কেটে দিই, পেজেস। পেজেস মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি কোনো পেজ থেকে থাকে তাহলে দেখাবে। মূলত কয়েকটা পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়, তো এখানে আমার সব পেজ দেখাবে। এখানে হোভার করলে দুটো অপশন, অল পেজ, অ্যাড পেজ। অল পেজ মানে সব পেজ দেখাবে, আর অ্যাড পেজ মানে নতুন একটা পেজ অ্যাড করার অপশন দিবে। আমি এখানে যদি ক্লিক করি বা এখানে ক্লিক করি একই কথা। আমি পেজটা ওপেন করি, পেজ ওপেন করলে আমাকে এখানে টাইটেল অ্যাড করার অপশন। আচ্ছা, পেজ অপশন এই যে এখানে আমার যেহেতু ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে গেছে, এর আগে ছিল না, এখন দিছে আর কি রিসেন্টলি 6 পয়েন্ট আসার পরে। এখানে আপনি চাইলে আপনার যে পেজ আগের থেকেই কিছু লেআউট সেভ করে নিতে পারেন, যে আমার পেজটা এরকম হবে বা এরকম হবে। যদি চান আপনারা এখানে ক্লিক করে নিতে পারেন যে পেজ লেআউট সেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি না, এই জন্য আমি এটা কেটে দেবো, আমার দরকার নেই। এখানে ক্লিক করলে ডিলিট করার অপশন আছে, এই যে ডিলিট, আমার দরকার নেই, আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, লাগবে না আমার। হ্যাঁ, আমার এখানে কি দরকার, একটা টাইটেল অ্যাড করতে পারছে, এটা আসছে, এটা ডিলিট করে দিই এখান থেকে, ডিলিট। আচ্ছা, আমার দরকার হচ্ছে এখান থেকে পেজের কাজটা, কেটে দিই। এই আমার দরকার টাইটেল, আমি টাইটেলটা অ্যাড করি। সাপোজ আমি লিখলাম ডেমো। ডেমো লেখার পর আমি যখন হচ্ছে পাবলিশ করব, আবার একটু পাবলিশ দিব, এটা হচ্ছে আমাকে পেজ দেখাবে। যেহেতু আমার পেজে কিছু নাই, সেক্ষেত্রে ডেমো দেখাচ্ছে। আমি যদি পেজটা আপডেট করতে চাই বা কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা একটা প্লাগইন নামাইতে হবে। সেই প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর ছাড়া আপনি এই পেজগুলা এডিট করতে বা আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখাই, প্লাগইনে যাই, প্লাগইনে হোভার করলে দেখা যাবে ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন। এখন হচ্ছে প্লাগইন জিনিসটা, প্লাগইন হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো আমার পেজে অতিরিক্ত কিছু ফাংশনালিটি অ্যাড করবে। এটা হচ্ছে প্লাগইনের কাজ। প্লাগইনের টপিকটা বুঝতে পারছেন? জি, আরেকবার একটু বললে ভালো হয়। প্লাগইনটা, আচ্ছা, প্লাগইন হচ্ছে এমন কিছু ফাইল যেগুলো হচ্ছে আমাদের পেজে বা ওয়েবসাইটে অতিরিক্ত কিছু ফাংশনালিটি অ্যাড করে। যেমন হচ্ছে আমরা কোনো সময় দেখি যে পেজে কি থাকে, ফর্ম থাকে, বা একটা ক্লিক করলে দেখা যায় একটা ফর্ম চলে আসে, বা ক্লিক করলে দেখা যাচ্ছে কোনো একটা পপ আপ উঠে আসে। এই জিনিসগুলো আমরা প্লাগইন ইউজ করে করতে পারি খুব সহজে। এটা হচ্ছে প্লাগইনের বেনিফিট। তো আমরা যদি এই পেজটাকে এডিট করতে চাই বা কাস্টমাইজ আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন লাগবে, তার নাম হচ্ছে এলিমেন্টর। তো এখানে হোভার করলে দুইটা অপশন আসবে, ইনস্টল প্লাগইন আর একটা হচ্ছে অ্যাড প্লাগইন। ইনস্টল মানে আপনি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করবেন, আর যদি অ্যাড প্লাগইন করেন তার মানে হচ্ছে আপনার কাছে প্লাগইন আপনার এই ফাইলে আছে, আপনি জাস্ট এখানে আসে প্লাগইনে যদি ক্লিক করি, আমি এখানে এসে জাস্ট এই যে অ্যাড প্লাগইন আছে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমাদের কাছে নাই, এটি আমাদের, এগুলো আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দেবো। যেখানে ক্লিক করলে সব সিলেক্ট হবে, এই যে বাল্ক অপশন, এখানে ক্লিক করব, দেন দিব কি ডিলিট। তবে মনে রাখবেন এটা যেহেতু আমার অ্যাক্টিভেট করা নাই, যার জন্য আমি ডিলিট করতে পারতেছি। কিন্তু যদি অ্যাক্টিভেট থাকতো, সাপোজ আমি এটা হ্যালো ডলবি, ডলিটা অ্যাক্টিভেট করি, এখন যদি আমি ডিলিট করতে চাই, এটা নিবে না, নেওয়ার কথা না। দেখি এখানে কি বলতেছে, সিলেক্ট প্লাগইন এর ডাটা। আচ্ছা, এটা নিবে না, কারণটা কি? কারণ হচ্ছে আমি এখনো ডিঅ্যাক্টিভেট করিনি, এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, দেন আপনাকে ডিলিট করে পারমিশনটা দিবে। তো আমি ডিলিট করে দিই, বাল্ক অ্যাকশন, দেন হচ্ছে ডিলিট, অ্যাপ্লাই, পারমিশন চাবে, ওকে দিবেন, এটা প্লাগইন ডিলিট হয়ে যাবে। এটা আমাদের দরকার নেই, ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দেয় আর কি। তো আমি একটা প্লাগইন অ্যাড করবো, এখানে ক্লিক করব, প্লাগইন আসবে, একটু সময় নিবে, এই যে আসছে। দেখেন এখানে কত প্লাগইন, প্লাগইন থিমের কোনো অভাব নেই, সব ফ্রি, কোনো টাকা দিতে হবে না। তো এখানে আমি যদি লিখি এলিমেন্টর, পেজ তো এলিমেন্টর, পেজ আসতেছে না আপনার পেজ, ডিসপ্লেটা আমার কাছে হ্যাং। সবার কাছে কি হ্যাং নাকি? সবাই একটু দেখেন তো ডিসপ্লে ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। না না, একটু একটু কাইটা না, কাইটা আসতেছে, ডিসপ্লে এখন ঠিক ঠিক আছে, আছে। ডিসপ্লে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে মেবি আপনার একটু নেট কানেক্টে প্রবলেম হচ্ছে, রিফ্রেশ করে দেখেন। আচ্ছা, আমরা একটা প্লাগইন নামাবো এখানে, যার নাম হচ্ছে এলিমেন্টর।
এলিমেন্টর ক্লিক করলে আপনারা এই যে এটা দেখতে পারবেন, যেটা তৈরি করছে তারা বাই এলিমেন্টর, মানে এলিমেন্টর নিজেরাই তৈরি করছে। এটা দেখে তারপর ইনস্টল করবেন। আমি জাস্ট ক্লিক করবো এখানে ইনস্টল। সময় নেবে এটা। install করো। আচ্ছা, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, দেখা যাচ্ছে স্ক্রিন আমার। এখন ইনস্টল করার পর আমরা কি করব, অ্যাক্টিভেট করব। এখানে ক্লিক করবেন অ্যাক্টিভেট, একটু লোড নেবে এটা। আচ্ছা, আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখানে কিছু করার দরকার নেই, জাস্ট এখানে নেক্সট, স্কিপ সেটআপ, স্কিপ, স্কিপ, দেন আবার স্কিপ, আবার স্কিপ, মানে সব স্কিপ করে দিব। লোড হয়ে গেছে, তার মানে এটা আমার ইনস্টল হয়ে গেছে। এটা আমি কেটে দিব। এখন যদি প্লাগইন একটা রিফ্রেশ দিই, লোড রিলোড দিই, তাহলে দেখাবে আমার প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে এখানে। তাহলে আমি যদি আমার পেজে যাই এখান থেকে, দেখেন এখানে এডিট করার কোনো অপশন নেই। আমি যে পেজটা এডিট করব বা কাস্টমাইজ করবো কোনো অপশন নেই, কিন্তু যদি একটা রিলোড দিই এখান থেকে আমি, এটা আসছে। যদি এখান থেকে আসেনি, আমরা হচ্ছে আমাদের পেজ থেকেই করি। পেজে যাব, এখানে দেখবেন যে আমাদের পেজ ডেমো ছিল। ডেমো যদি আমি, যে এখানে আরেকটা জিনিস বলতেছে ইনস্টল প্লাগইন, এটা ইনস্টল করে দিই আমরা। অ্যাক্টিভেট হয়ে গেছে এটা প্লাগইন। আমরা যদি আমাদের পেজে আসি আবার, আশা করি হয়ে যাওয়ার কথা, তাও আসছে না। তার মানে আমাদের প্লাগইন হচ্ছে আরেকটা নামাতে হবে, যার নাম হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা একটা প্রোটা নামাই। হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আর 1 মিনিট পরে লিঙ্কটা আউট হয়ে যাবে। আপনাদের গ্রুপে আরেকটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সবাই ওই লিঙ্কে জয়েন করে দিবেন। এটা শেষ হয়ে গেলে, লিঙ্কটা আউট হয়ে গেলে। আচ্ছা, আমাদের যেহেতু 1 মিনিট আছে, আপনারা কাইন্ডলি একটু নতুন লিঙ্কে জয়েন হলে ভালো হয়। তো
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু নেটের সমস্যা ছিল আমার। হ্যালো, কথা কি ক্লিয়ার আসতেছে আমার? আটকে আটকে আসতেছে, ক্লিয়ার তো শুনতে। আচ্ছা, আটকে আটকে আসতেছিল। একটা minute। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করবো, যেহেতু এলিমেন্টরের সাথে আমাদের সবসময় এলিমেন্টর প্রো ইউজ করতে হয়, তো আমরা এখান থেকে এলিমেন্টর প্রোটা অ্যাড করে নিব। অ্যাড প্লাগ ইন এটা। এরপর আমরা এখান থেকে আপলোড প্লাগইনে গিয়ে চুজ ফাইল, এরপরে যাব ডাউনলোড। ডাউনলোডে যাব, এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টর প্রোটা চুজ করবো। এলিমেন্টর প্রো হলো, এখানে ইনস্টল দিব, একটু একটু লোড নিবে। সেটা আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করবো শুধু। সময় নিবে এটা। যেহেতু এদের লোকাল হোস্ট, তাই আমাদের একটু সময় নিচ্ছে। তো এখন কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। ওই এলিমেন্টর প্রো ব্যবহার করলে অনেক সময় লোডিং এর শিকার হইতে হয়, তো ওইটা একটু যদি একটু বলে দিন। এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা লোকাল সার্ভার, এখানে আপনি ছোট একটা কাজ করতে গেলেও লোড নিবে, এটাই স্বাভাবিক। লাইভ সার্ভার হতো তাহলে দেখা যাচ্ছে যে লোডটা কম নিত। এটা যেহেতু লোকাল সার্ভার, এই কারণে সব মানে ছোট কাজ করেন আর বড় কাজ করেন, একটু লোড তারা নিবে, লোকাল সার্ভার যেহেতু। আর তো আমরা হচ্ছে এলিমেন্টর আর এলিমেন্টর প্রোটা নামাই নিব বা ইনস্টল করে নিব। করলে কি হবে, এই দুটো একসাথে থাকলে আমরা কাজ করতে পারবো। তো আমরা এখন যদি পেজে যাই, এখানে এখন দেখুন এই যে একটা নতুন একটা অপশন অ্যাড হয়েছে, এডিট উইথ এলিমেন্টর। এটাতে কেন আসে নাই? কারণ এটাতে আমরা এলিমেন্টরের কোনো কাজ করিই নেই। তো আমরা আবার যদি একটু এখানে ক্লিক করে এডিট করি, তাহলে মেবি আসবে আমাদের এডিটটা। আচ্ছা, এই যে এখন দেখেন আমাদের অপশনটা চলে আসছে, এডিট উইথ এলিমেন্টর। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আবার আমাকে নতুন করে সাজেস্ট করতেছে যে আমি যে কোনো টেমপ্লেট ইউজ করবো কিনা। তো আমার টেমপ্লেট লাগবে না, আমি র থেকেই কাজ করবো। এটা দিব। আমার টাইটেল দেওয়া হয়ে গেছে, এখানে আমি এখান থেকে এটা ক্লিক করবো, এডিট উইথ এলিমেন্টর। একটু লোড নেবে এটা। নিয়ে আমার এই যে পেজটা ছিল ডেমো পেজ, এখানে আমাকে কিছু কাস্টমাইজ বা এডিট করার অপশন দিবে তারা। আমি যদি ওপেন করি, এটা ওপেন হচ্ছে। আচ্ছা, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখান থেকে দেখবেন যে কিছু আননেসেসারি জিনিস চলে আসবে। এগুলোকে রিমুভ করার জন্য প্রথম কাজ হবে আমাদের সেটিকে ক্লিক করব। এখান থেকে দেখবেন একটু নিচে আসলে পেজ লেআউট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের কিছু অপশন দিবে। পেজ লেআউট মানে হচ্ছে আমাদের পেজটার মার্জিন প্যাডিং বা কি স্টাইলে আমাদের কন্টেন্ট গুলো আমরা সাজাবো, তার একটা অপশন দিই। আমরা লেআউট থেকে সবসময় সিলেক্ট করবো এলিমেন্টর ফুল। যদি এলিমেন্টর ক্যানভাস দিই, তাহলে দেখা যাবে অনেক সময় আমাদের যে উপরে মেনু থাকবে, সেই মেনুটা দেখা যাবে, মিসম্যাচ হয়ে যেতে পারে। যদি থিম দেই, থিম মানে হচ্ছে আমরা এখানে যদি কোনো থিম ইনস্টল করি, তাহলে ওই থিম ওয়াইজ আমাদের এই লেআউটটা কাজ করবে। আর যদি পেজ নো টাইটেল দিই, তাহলে এটা অন্যভাবে কাজ করবে। তা আমাদের দরকার হচ্ছে এলিমেন্টর ফুল। এখানে ক্লিক করব, দেন এটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দিব, তাহলে আমাদের পেজের ডিজাইনটা একটু চেঞ্জ হবে। দেখেন আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। এই জিনিসগুলো আর থাকবে না। যখন আমরা হচ্ছে আমাদের পেজে হেডার এবং ফুটার অ্যাড করব, তখন এগুলো চলে যাবে। তখন এই পেজের কাজগুলো, এখানে দেখেন অনেক উইজেট দেওয়া আছে। যেহেতু আমার কাছে প্রো নামানো আছে, যার কারণে এগুলো সব আমাকে কি আনলক অবস্থায় দেখাচ্ছে। যদি আমার কাছে শুধু এলিমেন্টটা থাকতো, যেমন এই একটা প্লাগইন থাকতো,
তারা আমাকে এখানে কিছু অপশন তারা ইউজ করতে দিত না, এখানে লকের অপশন থাকতো। যেহেতু আমার ওটা আছে, আমাকে এগুলার এক ব্যবহার করার জন্য অ্যাক্সেস দিচ্ছে। তো এখানে আপনার কি লাগবে সব আছে এখানে, ভিডিও লাগবে, ইমেজ লাগবে, টেক্সট, তারপরে হচ্ছে হেডিং, বাটন সব। যদি ইমেজ দিতে চাই কি করব, জাস্ট এটার উপরে একটু হোভার করবো, দেখবেন এটা কি ড্র্যাগ এন্ড ড্রপ করার মতো একটা অপশন দিবে। আমরা কি করব, একটা ক্লিক করব, দেন ধরে এখানে ছেড়ে দিব, এটা হয়ে যাবে। এটার কাজ হচ্ছে ইমেজ দেওয়া। তো আমি এই পেজ কি দিবেন, এই যে রাইট দেখেন যে এখানে আপনার যেই কন্টেন্ট দিবেন না কেন বা উইজেট দিবেন না কেন, অনেকের কোশ্চেন আসতে পারে উইজেটটা কি। দেখেন এগুলো সবগুলোকে বলে উইজেট। উইজেটটা কি, উইজেটটা হচ্ছে অনেকটা ব্লক টাইপের, মানে ইট, সোজা কথা ইট যদি বলি, একটা ইটের উপর আরেকটা ইট রাখলে স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা রাখি, তাহলে দেখা যাবে ভালো একটা স্ট্রাকচার তৈরি হবে, যেমন বিভিন্ন বিল্ডিং এরকম তৈরি হয়। আর এই উইজেট গুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা সেট আপ করতে পারি ঠিক মতো, তাহলে আমাদের একটা প্রপারলি ওয়েবসাইট তৈরি হবে। এটা হচ্ছে উইজেট। তো উইজেট টপিকটা বুঝতে পারছেন? হ্যালো? জি ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট বসায় নিতে পারবেন। তো এখানে আমরা যদি ইমেজ দিতে চাই, এটা ক্লিক করব, ইমেজে যাব। যেহেতু আমাদের ইমেজ এগুলা আমরা মিডিয়া থেকে আগে আপলোড করছি, তাই এখানে রয়ে গেছে। যেটা লাগবে ক্লিক করবেন, অথবা যদি আরো লাগে আপলোড ফাইল, দেন এখান থেকে সিলেক্ট ফাইল সিলেক্ট করলে আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তো আমরা কি করব এখন, এই যে সিলেক্ট আছে, সিলেক্ট দিব, সিলেক্ট দিলাম। Then এখানে যদি ইমেজের পরে আরো স্টাইল করার অপশন আছে অনেক, যে আপনি সাইজ ছোট বড় করবেন কিনা, বা অ্যাডভান্সে আরো মার্জিন পেডিং এর অপশন আছে, আপনারা আপনার মতো করে নিতে পারবেন। এখন এই ইমেজের, শুধু ইমেজ দিলে তো মানুষ বুঝবে না, একটা টাইটেল দিতে হবে। তার জন্য আমরা নতুন একটা উইজেট অ্যাড করব। সেটার জন্য আমরা এই যে বাম দিকে কোনায় দেখবেন প্লাস একটা আইকন আছে, যেটাকে হোভার করলে দেখা যাবে অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করবেন, আবার উইজেট প্যানেলটা ওপেন হবে। তো কি লাগবে আমাদের, হেডিং। হেডিংটা আমরা কোথায় দিব, উপরে দিতে পারি, চাইলে নিচে দিতে পারি। এখন কোথায় দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করার পর যখন দেখবেন যে এই যে এরকম একটা পিঙ্ক কালার লাইন আসবে, তার মানে হচ্ছে এখানে যদি ছাড়ি আমাদেরটা এখানে আসবে, যদি এখানে ছাড়ি তাহলে এখানে আসবে। আপনার যেখানে মন চায় আপনি রাখবেন। আমি এখানে রাখলাম। এটা কি হতে পারে, এই যে এখানে এডিট করার অপশন আছে, তো আমি এখান থেকে এটা উঠে দিলাম, দিয়ে লিখলাম হচ্ছে কি গ্লো বা গ্লোবাল, এটা আসলো। গ্লোবালটা আসলো, দেন এখান থেকে আমার কি করতে হবে, এটা তো ছোট থাকবে না বা এই কালার থাকবে না, যার জন্য আমরা এটাকে এডিট করব। এডিট বা স্টাইল করতে গেলে এখানে ক্লিক করব। এখানে অনেক অপশন আছে, আপনারা করতে পারবেন। এই যে ফার্স্টে আছে আমাদের কি, টেক্সট কালার। আমরা যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব করে আমাদের যে কোনো মতো কালার দিব, অথবা যদি আমরা কোনো কাস্টম কালার দিতে চাই, এখানে দেখেন অপশন আছে, জাস্ট তুলে দিবেন, যে কাস্টম কালারটা দিয়ে দিবেন। যদি 0 0 দিই, তাহলে এখানে দেখা যাবে টেক্সটটা ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গেল। যদি কোনো ফন্ট ফ্যামিলি দিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবো যে টাইপোগ্রাফি, মানে ফন্ট ফ্যামিলি। এখানে আসবো, যে অনেক ফন্ট আছে, আপনার কত লাগবে সব আছে। এখান থেকে ধরেন আমি দিলাম হচ্ছে এটা ডিএন সেন্সটা দিয়ে, ডিএন সেন্স, এটা দিলাম, চেঞ্জ হয়ে গেল। যদি ফন্ট সাইজ বাড়াইতে হয়, সেক্ষেত্রে এখান থেকে ফন্ট সাইজ আপনি হাতে রেখেও দিতে পারেন, এই বারটা ছোট বড় করে দিতে পারেন, অথবা এখানে অ্যারো বাটন ক্লিক করে করতে পারেন। তো এটা আমি হচ্ছে 40ই রাখলাম। 40 রাখার পর দেখা যাচ্ছে আমার আরো যদি স্টাইল করার প্রয়োজন হয়, ফন্ট যদি আরো বোল্ড করতে হয়, এখান থেকে বোল্ড করতে পারি। দেন যদি যত বাড়াবো এটা তত বোল্ড হবে, 800-তে গেলে আরো বোল্ড হবে, যদি আমি 200-তে রাখি বা 300-তে, সেক্ষেত্রে এটা আরো কি হবে, থিন হবে। স্টাইল আরো আছে, আপনার যেটা মনে চায় আপনারা সুন্দর করে করে নেবেন। তো এটা গেল এই জায়গার কাজ। যদি আমার উপর নিচে মার্জিন প্যাডিং দিতে হয়, আমরা আসবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পর দেখবেন যে মার্জিন প্যাডিং আছে। তো আপনারা যদি এই অবস্থাতেই দেন, তাহলে কি হবে দেখেন, আমি 20 দিলাম। 20 দিলে কি হবে, উপরে নিচে ডানে বামে সব দিক থেকে 20 পাবে। আর আপনার যদি এমন হয় যে আমার উপরে নিচে ডানে বামে সব দিক থেকে 20 পেতে হবে, তাহলে এই যে চেকটা, এটা এভাবে রাখবেন। আর যদি মন চায় যে না, আমি যে কোনো একদিকে দিব, উপরে নিচে ডানে বামে আমার ইচ্ছা মতো আমি কমায় বাড়াই দিব, তাহলে এই চেকটা উঠাই দিব। এখন আপনি বাড়ান, এটা হচ্ছে লেফটের ভ্যালু, 50 দিই, তাহলে 50 পিক্সেল লেফট থেকে সরে যাবে। যদি আমি টপ থেকে আরো এক্সট্রা বাড়াই 100 পিক্সেল, তাহলে টপ থেকে 100 বাড়বে। রাইট থেকে যদি বাড়াই, রাইট থেকে বাড়বে। বটম থেকে বাড়ালে বটম থেকে বাড়বে, এরকম। এমন যদি হয় যে না, আমি পিক্সেল না অন্য কোনো ভ্যালু দিব, এই দেখেন পিক্সেল আছে, এখানটা ক্লিক করব, আর অনেক ভ্যালু চলে আসছে, পার্সেন্টেজ, ইএম, আর ইএম, জি ডাব্লিউ, মানে ভিউ, এইভাবে রাখতে পারেন।
এরপরে কাজ কি হতে পারে, নিচে একটা প্যারাগ্রাফ দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে কি করবেন, আবার সেম ভাবে প্লাস আইকনে আসবেন, এখান থেকে এডিটর, দেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। এ হলো। এরপরে আপনি এখানে কেউ টেক্সট দিবেন না, প্রথম অবস্থায় আমাদের ওপেন থাকবে হচ্ছে কোথায়, ভিজুয়ালি, এখানে কেউ দিবেন না। এখানে দিলে অনেক সময় দেখা যাবে যদি কোনো টেক্সট দেই তাহলে স্টাইলটা উল্টাপাল্টা হতে পারে, যার জন্য আমরা কোডে ক্লিক করব, এরপর এখান থেকে টেক্সট চেঞ্জ করবো। যেহেতু আমার কাছে টেক্সট নাই আমি এভাবে রাখলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটাতে কিন্তু কোনো মার্জিন প্যাডিং সেট করা হয়নি, যার কারণে উপর নিচে ডিফল্টে একটা মার্জিন প্যাডিং পাচ্ছেন। মানে আপনি যদি চান যে না আমি এটা দিব না বা রাখবো না, যার জন্য স্টাইলে আসবেন, এখানে দেখবেন যে প্যারাগ্রাফ স্পেসিং আছে, এখানে এটা ক্লিক করে জাস্ট 0 বলে দিবেন। দেখেন 0 বললে অটোমেটিক নিচ থেকে একটা প্যাডিং সরে যাবে। এটা যদি না দেন অনেক সময় দেখবেন রেসপন্সিভে ঝামেলা হবে। তো আমরা একটা হ্যালো। দিয়ে নিই। জি, হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, আরো কোনো কোশ্চেন ছিল? হ্যালো, কন্টিনিউ। আচ্ছা। তো এই হলো আমার পেজ ডিজাইন, আমি আপাতত জাস্ট বেসিক রাখলাম। তো এখন আমি ডিজাইনটা কেমন করলাম, কেমন হলো এটা তো দেখতে হবে, যার জন্য আমরা এখানে পাবলিশে ক্লিক করব, পাবলিশ হবে, পাবলিশ হলো। এখন আমি দেখবো কি, যার জন্য এই দেখেন একটা আই অপশন আছে, মানে প্রিভিউ চেঞ্জ। এখানে যদি ক্লিক করি তাহলে আমি এই পেজে কি কাজ করলাম সেটার একটা প্রিভিউ এখানে আসবে। এই কাজগুলো আমরা এখানে করছি। এভাবে আপনারা যত ইচ্ছা তত পেজ আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। তো একে গেলে হচ্ছে পেজের টপিক। তো পেজের টপিক নিয়ে কারো কোনো কনক্লুশন, সমস্যা, কিছু বুঝতে পারেন নেই এমন? না, কনফিউশন নেই, কিন্তু অনেক সময় এলিমেন্টরে ঢুকলে ওই হ্যাঁ, উইজেট গুলার জায়গাতে আর কি লোডিং নেই, সেটার হ্যাঁ, ক্ষেত্রে আসলে কি করতে পারি? উইজেট লোডিং মানে বুঝিনি। এই যে উইজেট যেখান থেকে নিতেছেন ওই হ্যাঁ, প্যানেলটাতে মানে লোডিং নেই আর কি অনেক সময় আর কি। আচ্ছা, মানে এই এই পুরোটাই লোডিং নেই আর কি, পুরোটাই, বা এই যে এই কোনাটা, মানে এই সাইড বারটা আর কি। জি 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 জি, আচ্ছা, সাইড বারটা, এটা এলিমেন্টসটা। এটা মাঝে মাঝে হয় কি, আপনাদের যখন নেট কানেকশনের সময় একটু প্রবলেম থাকে তখন এই জিনিসটা হয় আর কি। যখনই হবে একটু রিফ্রেশ দিয়ে নেবেন বা রিলোড করে নেবেন, তাহলে এটা ঠিক কাজ করবে, মানে সমস্যা হবে না, কাজ করবে আবার। আচ্ছা, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পেজের টপিক, এটা আমি কেটে দিলাম। এখন আসি হচ্ছে পেজের পর আসি কমেন্টে। কমেন্টটা যদি আপনার পেজে বা ওয়েবসাইটে কেউ কোনো কমেন্ট করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেন্টটা দেখতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস আপনাকে এমন ফ্যাসিলিটি দেয় যে কেউ আপনার পেজে যদি নেগেটিভ কমেন্টও করে, আপনি চাইলে এখান থেকে এই যে কুইক এডিট বা এডিট, এখানে যে সেই কমেন্টটাকে পজিটিভ বানিয়ে দিতে পারেন। তো কেউ আপনাকে নেগেটিভ কমেন্ট করার ওয়ে রাখতে পারবে না, সব কন্ট্রোল আপনার কাছে আছে, যেভাবে খুশি আপনি ইউজ করতে পারেন। এই গেলে হচ্ছে কমেন্টের টপিক। এরপরে আসি হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখানে আসলে দেখা যাবে দুইটা অপশন, থিম আর এডিটর। থিমে যদি আসি, দেখেন থিমে আসলে আমাকে প্রথমে ডিফল্টে 3টা থিম তারা দিবে ওয়ার্ডপ্রেস। তো এখানে কাজ করবেন প্রথমেই যে আপনার যেই থিমে কাজ করার প্রয়োজন আপনি সেই থিমটা এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ আমি একটা থিম নিই, সেটা হচ্ছে এই যে হ্যালো এলিমেন্টর, এটা অনেক বেশি পপুলার, আর এই অ্যাস্ট্রা, এই দুটো থিম অনেক পপুলার। আমি যদি হ্যালো এলিমেন্টর ইনস্টল করি, সময় নেবে। আচ্ছা, হয়ে গেছে, আমি অ্যাক্টিভেট করব। আচ্ছা, আমাদের হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভেট হলো। এখন কথা আসতে পারে যে তাহলে এই 3টা থিম কি করবো, কোশ্চেন আছে না যে আমি এটাতে অ্যাক্টিভ করলাম, তাহলে এই 3টা কি করবো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই 3টা থিম কি করব? এখন আপনাদের কাজ হচ্ছে এই 3টার মধ্যে আপনারা হচ্ছে যে কোনো একটা থিম রেখে দিন, এই 2025 বা 2024, আর বাকি সব ডিলিট করে দিন। মানে আপনার যে থিমটা দরকার জাস্ট ওই একটা থিম প্লাস
এই যে তিনটা ডিফল্ট থিমের মধ্যে 2025 বা 2024 যে কোনো একটা রেখে বাকিটা ডিলিট করে দিই। সাপোজ আমি এগুলো ডিলিট করে দিই। কেন করতেছি সেটা বলবো। ডিলিট করি, এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো ডিলিট করার রিজন হচ্ছে, এটা রাখার রিজনটা কি? এটা তো আমার কাজ হচ্ছে, এটা তো ডিঅ্যাক্টিভেট। এটা কেন রাখি? অনেক সময় দেখা যাবে ওয়ার্ডপ্রেসে আমি তো এই থিমের উপর বেস করে আমার ওয়েবসাইটটা তৈরি করতেছি। অনেক সময় দেখা যাবে আমার এই থিমটা ক্র্যাশ করতেই পারে। যদি ক্র্যাশ করে তাহলে আমার যে এই যে এখানে যদি ক্লিক করেন আপনার সাইটটা আপনি দেখতে পারবেন। এই যে লোড নিচ্ছে। এখন বলতে পারেন যে আমরা একটা পেজ বানাইছি, সেই পেজটা এখানে দেখালো না কেন? কারণ ওই পেজটা আমরা ডিফল্ট আকারে এখানে বলি না। এটা বলবো, সমস্যা নেই। তো ধরেন এটা আমাদের ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা তৈরি করা আছে এই থিমের উপর বেস করে। তো এই থিমটা যদি কোনো কারণে ক্র্যাশ হয় তাহলে দেখা যাবে আমার ওয়েবসাইটটা কি নষ্ট হয়ে যাবে বা ডিজাইনটা এলোমেলো হবে। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমাদের এই একটা থিম ব্যাকআপ হিসেবে রাখতে হয়। কারণ কোশ্চেন আসতে পারে, এটা তো অ্যাক্টিভেট না, তো সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে থাকলেই বা কি না থাকলে হবে। এখানে কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিফল্ট আকারে আপনাকে কিছু থিম দিবে, যেমন বললাম 2023, 2024, 2025, এই তিনটা থিমের একটা আপনাকে এখানে রাখতে হবে। রাখলে কি হবে, যদি আপনার মেইন প্রাইমারি বা অ্যাক্টিভেট থিমটা যদি কোনো কারণে ক্র্যাশ করে, ওয়ার্ডপ্রেস আপনাকে অটোমেটিক ভাবে এই ডিফল্ট থিমটা ইনস্টল করে দিয়ে দিবে, যাতে কিছু সময়ের জন্য এই ওয়েবসাইটটা রান থাকে এবং আপনি সময় মতো যে ওই থিমটাকে আবার চেঞ্জ করে অন্য কোনো থিম দিয়ে ওয়েবসাইটে কাজ করতে পারেন। এটা হচ্ছে মেইন রিজন এটা রাখার জন্য। কারণ কি টপিকটা বুঝতে পারছেন এটা কেন আমরা এটা রাখলাম এক্সট্রা ব্যাকআপ হিসেবে? জি, ক্লিয়ার। আচ্ছা, তো আপনারা চিন্তা করতে পারেন যে এটা থিম রাখলাম আমি, আমার ইচ্ছা মতো আরেকটা ইনস্টল করে ওটা রাখলাম, ওটা কাজ করবে না। কারণ ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে এই থিম গুলাকেই চিনে, ওই বাকি থিমকে চিনে না। যদি রাখেন তাহলে এই থিমটা যদি কোনো কারণে ক্র্যাশ হয় ওই থিম আর কোনোভাবে অ্যাক্টিভ হবে না। কারণ ওয়ার্ডপ্রেস তো ডিফল্ট থিম ওটা না, যার কারণে অ্যাক্টিভ হবে না, এটাই অ্যাক্টিভ হবে। যার কারণে আমরা এখান থেকে 2025, 2024 বা 3 যে কোনো একটা ডিফল্ট রেখে দেবো, মানে ব্যাকআপ। তো এইগুলো এটার কাজ। এখন যদি কাস্টমাইজ আসি, তাহলে কাস্টমাইজে গেলে এই যে থিমের আন্ডারে ছোটখাটো কাস্টমাইজ আমরা এখান থেকে করতে পারবো, এই যেখান থেকে। এখন আসি মেনুতে। মেনুতে যদি যাই তাহলে এখান থেকে আমাদের মেনু তৈরি করার অপশন নেই। এখানে যদি যাই আমাদের ওয়েবসাইটে কোনো হেডার নাই, হেডার তৈরি করার জন্য আমাকে অপশন দিবে, হেডার প্লাস ফুটার। এই যে এখানে অপশন দিচ্ছে, আমরা জাস্ট নাম লিখবো। এখন এটা আমার কি হবে, হেডার না ফুটার, চেক করব। চেক করে যদি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিক একটা রেডি হবে, ওইটা আমরা এখানে ইউজ করতে পারবো। যেহেতু আমাদের নেই এই কারণে টাইটেলটা শো করতেছে। আচ্ছা, এর পরের টপিকে যাই, যেটা হচ্ছে থিম ফাইল এডিটর। কোন অবস্থাতেই আমরা এই ফাইলে ক্লিক করবো না, কারণ এই ফাইলে যদি যাই দেখেন প্রথমে একটা ওয়ার্নিং দেওয়ার কথা আমাদের। এই ফাইলে আসলে এই যে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে এই ফোল্ডারটা একটু বেশি সেন্সিটিভ, কারণ এই ফোল্ডারে যেই ফাংশন গুলো আছে পুরাটাই আপনার এই থিমের উপর বেস করা। যদি কোনো কারণে কোনো লাইন মিসম্যাচ হয় তাহলে এই থিমটার কাজ করবে না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এই ফাইলে আসবো না, তো আমরা গো ব্যাক করবো। থিম ফাইল এই অপশনটা আসবো না। প্লাগইন তো আগে বলেছিলাম। তারপরে কি প্লাগইন নিয়ে কার কোনো সমস্যা আছে? তাহলে আমি রিপিট করবো আবার। আচ্ছা, সমস্যা আছে তো। ক্লিয়ার। আচ্ছা, পরের টপিকে যাই, এটা হচ্ছে ইউজার। ইউজারটা কি? ইউজার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, এটা তো সিঙ্গেল পেজ, দেখাই একটু। সিঙ্গেল পেজ, তো অনেক সময় দেখা যাবে এরকম হিউজ প্রজেক্ট আসতে পারে, বড় কাজ, যেখানে আপনাদের একা কাজ করা পসিবল বা করলেও অনেকটা সময় লাগবে, যে সময় দিয়ে ক্লায়েন্ট হচ্ছে পোষাবে না বা ক্লায়েন্টের সময়ের মতো শেষ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে এসে আপনার ইচ্ছা মতো ইউজার তৈরি করতে পারেন। তৈরি করে পাসওয়ার্ড এবং লগ ইনের যে অ্যাক্সেস সেটা আপনি আরেকজনকে প্রোভাইড করতে পারেন, যে আপনার সাথে এই প্রজেক্টে কোলাবরেট করবে। যার ফলে আপনি বলতে পারেন যে তাহলে তো আমি এই সাইটের যে ফুল অ্যাক্সেস বা অ্যাডমিন পাসওয়ার্ড ওটাই দিতে পারি। এটা দিলে অনেক সময় দেখা যাবে আপনি যে এরকম কাস্টমাইজ করেন বা আপনার সাইটের অ্যাক্সেস তো আপনি সেম ভাবে অন্য কাউকে দিবেন না। এই জন্য ওয়ার্ডপ্রেস আপনাকে এই ইউজার তৈরি করার অপশনটা দেয়, যাতে করে অন্য কাউকে ইউজারের অপশন দিলেও সে আপনার মতো অ্যাক্সেস এখানে না পায়। এখানে অ্যাক্সেস লিমিটেড করে দেওয়া যায়, যে সে কি হিসেবে থাকতে পারে এখানে। এটা হচ্ছে ইউজারের কাজ। আর যদি কোনো ইউজার তৈরি করি, সেক্ষেত্রে আমরা প্রোফাইলে যদি যাই তাহলে ওই ইউজার গুলো আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আমাদের ইউজার নাই, একজন বাদে, সে হচ্ছে আমি নিজে, যেহেতু আমি ওয়েবসাইটটা তৈরি করছি যার কারণে আমাকে দেখাচ্ছে, আর কেউ নাই। এরপর আসি টুলে। টুলে গেলে হচ্ছে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্টটা কি? ইম্পোর্ট মানে হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমাদের এই সাইটে কাজ শেষ, এখন এই কাজগুলাকে ক্লায়েন্টের সাইটে আমাদের কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, এই যে ওয়ার্ডপ্রেস একটা নতুন আছে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, এটা ইনস্টল করতে পারি।
এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তো ডিফল্টটা অনেকে ইউজ করে না, অনেক সময় ঝামেলা করে বা মিসম্যাচ হয়, যার কারণে কেউ ইউজ করে না। এর জন্য আমরা এক্সট্রা প্লাগইন ইউজ করি, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটকে ইজিলি এক জায়গা থেকে ইম্পোর্ট করে আর এক জায়গায় এক্সপোর্ট করতে পারবো। এটা হচ্ছে ইম্পোর্টের কাজ। এক্সপোর্টটা কি? সেম একই কাজ। যদি এই সাইট থেকে আপনি স্পেসিফিক কোনো টপিক মানে ডাউনলোড করে নিয়ে অন্য কোথাও রাখতে চান, সেক্ষেত্রে যে অপশন দেওয়া আছে, বা যদি চান যে না আমি যা আছে পুরোটা একসাথে নিব, সেক্ষেত্রে অল দিয়ে জাস্ট যদি ডাউনলোড এক্সপোর্ট ফাইল করেন, এই আন্ডারে যা ফাইল আছে একবারে চলে আসবে। যদিও এটাও কেউ ইউজ করে না, বেশিরভাগই এক্সট্রা প্লাগইন নামে দেন এই কাজগুলা করে। তো আপনারা যদি করতে চান চেক করে দেখতে পারেন। এরপরে আছে পার্সোনাল ডাটা। সাইট হেলথ, এটা হচ্ছে যেহেতু আমার লোকাল সার্ভার, ওটা বেশি ইম্প্যাক্ট করবে না। এখানে গেলে আপনার সাইটের কি অবস্থা এটা আপনি দেখতে পাবেন, মানে পারফরমেন্সটা কি লেভেলে আছে ওটা দেখতে পাবেন। তো আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কোনো কনফিউশন? আচ্ছা, ইম্পোর্ট আর এক্সপোর্টের যে এক্সট্রা প্লাগইন ইউজ করতে বললেন, এরকম দু হ্যাঁ, একটা প্লাগইনের নামটা একটু জানালে ভালো হতো। এটা হচ্ছে আপড্রাফট, একটা হচ্ছে আপড্রাফট, আর একটা হচ্ছে আপনার অল ইন ওয়ান। যদি আমি দেখাই একটু, অল ইন ওয়ানটা মেবি একটু প্রিমিয়াম হতে পারে, যাই হোক আমরা ওটা প্রোভাইড করবো, সমস্যা নেই যদি আপনাদের কাজের সুবিধাতে লাগে। এখানে একটা আসবে আপড্রাফট, একটা হচ্ছে অল ইন ওয়ান ইম্পোর্ট। যদি দেখি আমি আপড্রাফট, এই যে আপড্রাফট, এই প্লাগইন দেখেন লেখাই আছে ডাব্লিউপি ব্যাকআপ এন্ড মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হচ্ছে এক সাইট থেকে আরেক সাইডে ট্রান্সফার করা, এটা দিয়েও করা যায়। আরেকটা আছে সবচেয়ে বেশি ইউজ হয়, সবাই ইউজ করে, আমিও পার্সোনালি ইউজ করি, সেটা হচ্ছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান একটা প্লাগইন আছে, ওটাতেও এই কাজ করা যায়। এটা আসুক লোড নেক, ওটা একটু ইজি হয় বেশি অল ইন ওয়ানে। অল ইন ওয়ান, এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন। তো এটা হচ্ছে কি করে, ফ্রি যদি হয় সেক্ষেত্রে আপনাকে একটা লিমিট দেয় যে এত এমবি বা 100 বা 200 এমবির বেশি আপনি চাইলেও ফাইল ট্রান্সফার করতে পারবেন না। সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করতে হয়। যেমন এখানে আমি দেখালাম যে এই এখন এটা করলাম, এরপর এটা করলাম, এমন ভেঙে ভেঙে করতে হয়। এর একটা লিমিট থাকে। তবে আমাদের কাছে প্রিমিয়াম আছে, আমরা আপনাদের ওটা কাজের সুবিধা দিয়ে দিই। সেখানে আপনারা 1024 জিবি পর্যন্ত একসাথে ইম্পোর্ট করতে পারবেন প্রিমিয়ামটাতে। তো এই দুইটা প্লাগইন মোস্ট ইউজফুল। এছাড়াও আরো আছে, কিন্তু এগুলো একটু বেশি ব্যবহৃত মাইগ্রেশনের জন্য। তো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আর কোনো কোশ্চেন? না, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা, জি। এরপরে আছে আমাদের হচ্ছে পার্সোনাল ডাটা, এক্সপোর্ট পার্সোনাল ডাটা। তো অনেক সময় দেখা যায় অ্যাডমিন বা ইউজার রিলেটেড কিছু তথ্য আমাদের এখানে থাকে। তো অনেক সময় দেখা যেতে পারে যে আমাদের এটা ইম্পোর্ট করে নিয়ে দেন অনেক সময় ডিলিট করে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। এখানে সেম রিকোয়েস্ট মানে কি? সেম রিকোয়েস্ট মানে হচ্ছে যদি এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া থাকে যে আপনি হচ্ছে মানে স্পেসিফিক এই কাজের বাইরে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এখানে রিকোয়েস্ট করবেন ইমেল দিয়ে। এই পেজের যে মেইন ওনার বা মেইন অ্যাক্সেস যার কাছে, সে অ্যাকসেপ্ট করলে আপনি করতে পারবেন। এরপরে আসি হচ্ছে ইরেজ পার্সোনাল ডাটা। অনেক সময় আপনার ডাটা ইরেজ করতে হতে পারে। ইরেজ মানে হচ্ছে ডিলিট করা, সেক্ষেত্রে সেম প্রসেস ডিলিট করতে পারেন। যেহেতু এখানে কোনো ইউজার ক্রিয়েট করা নাই, যার কারণে কোনো ইউজার দেখাচ্ছেও না বা ইরেজ করার অপশনও নেই। তো এখন কি কাজ? এই টপিক গুলো গেল। তো এখন আপনাদের টুলস রিলেটেড এই টপিকে কোনো সমস্যা আছে এই যে এই টপিক গুলোতে? না, এগুলো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এখানে যদি আসি, সেটিং এ প্রথমে কি, এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, এটা আমাদের কোথায় আসছিল, এই দেখেন টাইটেলটা ওয়েব ডেভেলপমেন্ট। এখানে যদি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে ওটাও চেঞ্জ হবে। Suppose এখান থেকে ওয়েবটা কেটে দিই, এই যে নিচে স্ক্রল ডাউন করবে তাহলে পেয়ে যাবে সেভ চেঞ্জ। তাহলে এখানে দেখবেন ওয়েবটা বাদ দিয়ে জাস্ট ডেভেলপমেন্ট হবে, অটোমেটিক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমি এখানে যা লিখছি ট্যাগ লাইন, ট্যাগ লাইনটা কি, এখানে যে হোভার করি দেখেন হোভারের নিচে লেখা আছে ওয়ার্ডপ্রেস, তার নিচে লেখা আছে লোকাল হোস্ট। দেখা যাচ্ছে এই সিনটা? জি, দেখা যাচ্ছে। দেখেন ওয়ার্ডপ্রেসের নিচে লেখা আছে লোকাল হোস্ট, এটাই হচ্ছে আপনার সাইটের ট্যাগ লাইন। অনেক সময় থাকে না যে আমাদের ওয়েবসাইটের নাম একটা, বা আমরা নিচে ছোট একটা স্লোগান দিয়ে দিই যে অমুক তমুক এমন, ওইটা আমরা এখান থেকে দিতে পারি। তুমি আমারে বলো যে এটা এর কি টোটালি কাঠের ফ্রেম আচ্ছা, না এরপরে স্টিলের? হচ্ছে, জি হ্যালো, যে কাঠের ফ্রেম জানাও। আচ্ছা আচ্ছা, আর এই এটা যে কি এরপরে দেখেন তোমার যে একটা লোগো শিল্প আছে, থাকে, লোগো আছে। মানে তো এই লোগোটা আমরা কেমন দিতে পারি, এটা আমরা একটু এখান থেকে দিতে মিউট পারি। করে দেন, নয়েজ আসতেছে। ঠিক আছে, ওইটা জানাও আমাকে। হ্যাঁ, ডিটেলস আমাকে জানাও তুমি লিখে।
ভয়েস মেসেজ জানাও, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম। তো এখান থেকে যদি আমরা কোনো সাইটের এই যে আইকন সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চুজ আইকন দিতে পারি। ধরো তার কিছু করতে হবে না, এই যে আমি যে প্রথমে একটা জিমেল দিছিলাম জাস্ট টেস্ট পারপাস, ওইটা আমাদের এখানে সেভ হয়েছে। তো আপনি চাইলে চেঞ্জ করে আপনার জিমেল দিতে পারেন যখন প্রফেশনালি কাজ করবেন ওইটা। এখন যদি আপনার পেজে মেম্বারশিপ রিলেটেড কোনো কাজ থাকে, আপনি এখানে চেক করে দিলে যে কেউ আপনার পেজে এসে মেম্বারশিপ নিতে পারবে। এরপরে আছে কি সাবস্ক্রাইবার, এটা হচ্ছে রোল কেমন হতে পারে, ইংলিশ বা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করেন বা আপনার ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ইংলিশে রাখলাম। এটা হচ্ছে টাইম জোন, এটা থাক, এটা কিছু করার নেই। এরপর হচ্ছে এখানে স্টার্ট উইথ, এগুলো এরকমই থাকে, সেভ দিবেন, সেভ চেঞ্জ। আচ্ছা, দেন এরপরে আসে হচ্ছে রাইটিং। রাইটিংটা কি, এখানে আসি। রাইটিং এ তেমন কোনো কাজ নেই, এটা এভাবেই থাক। রিডিং। আচ্ছা, এখানে আমাদের কাজ আছে। যেমন এই যে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, যদি একটু দেখাই পেজে যে, এখান থেকে যে ওপেন করি এটাকে, এখানে আমরা পেজে আসবো, পেজ থেকে আমাদের পেজ হচ্ছে এটা, আমি ভিউ করব। এই যে ভিউ, ওভার করলে ভিউ আসবে, ভিউতে ক্লিক করবেন, এটা ভিউ হবে। আমাদের তো এই পেজটা ছিল, তো এখানে দেখাচ্ছে না কেন, এটা কোশ্চেন আসতে পারে। এই কারণটা হচ্ছে আমরা এখানে এখন আমাদের স্ট্যাটিক পেজ কোনটা, না আমাদের ওয়েবসাইটে যদি লোড হয় তাহলে কোন পেজটা সবার আগে দেখাবো, এটা না এটা আমরা বলিনি। ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস এটাকে সিলেক্ট করে রাখছি। আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করবো থেকে সেটিং, দেন রিডিং। এই হ্যাঁ যে মামা, এখানে দেখেন আনচেক আছে, আমরা বলছি চেক কি করে দিব। এখন এটাকে দেখেন সিলেক্ট করার অপশন আসছে, হ্যাঁ, ক্লিক করব। হ্যাঁ, দেন এই দেখেন আমাদের ডেমো পেজ, যেটাকে আমরা স্ট্যাটিক দেখাতে চাই, মার্বেল। ডেমো দিব। যদি কোনো মার্বেল পোস্ট বানালে পেজ মার্বেল থাকে, পাথর। পোস্ট দিব, আমাদের পোস্ট নাই আমরা দিব না। ডেমো আচ্ছা সিলেক্ট আচ্ছা। করে সেভ দিলাম, সেভ হলো এটা। এখন দেখেন এই মার্বেল পেজে পাথর কিছু হলে এটা তো নাই। স্টিলের আমি দেয় আর যদি কি লোড দিয়ে সচরাচর। একটা রিফ্রেশ দিই, দেখেন আমার পেজটা সিলেক্ট হয়ে গেছে, স্ট্যাটিক থেকে ডাইনামিক ভাবে সেট হয়ে গেল। এটা হচ্ছে আপনার রিডিং এর কাজ, এটা গেল। আচ্ছা, ওইটা এরপরে আসি স্টিলের সাইজটা কি হবে? সাইজটা কি মানে গতানুগতিক যেরকম ঠিক? ডিসকাশনে, তেমন কিছু একটু করার মিউট নেই। করে দেন, ওনাকে একটু মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াতে আসি, সাইজ মানে এখানে কত ওটা দেখেন। তো সাইজ আচ্ছা, দোস্ত? দৈর্ঘ্য এটা প্রস্থ, হচ্ছে কিন্তু যে থাম্বনেল। স্টিলের যে সাইজটা মানে ভাই ওনাকে মিউট করেন না। আচ্ছা ভাই আচ্ছা মিউট করেন ফরিদুদ্দিন ভাইকে একটু, আচ্ছা, মনোযোগ এখন আসি দিতে পারতেছি না আপনার থাম্বনেল কথা। সাইজে। আচ্ছা, আমরা ক্লাসে দেখি ওটা মিউট হয়ে গেছে। থাম্বনেল সাইজ, থাম্বনেলটা আমরা যে একটু আগে ইমেজ ইম্পোর্ট করছিলাম বা আপলোড করছিলাম এই সাইটে, সেটার উইডথটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, যে এতর বেশি হবে না, যত বড় ইমেজ দেই না কেন আমরা। এই যে এটা দেখেছে ক্রপ থাম্বনেল টু এক্সট্রাক্ট এক্সাক্ট ডাইমেনশন, মানে আমরা যাই দিব না কেন এই এক্সাক্ট ডাইমেনশনে সেটা ক্রপ হয়ে যাবে। দেখেন মিডিয়াম সাইজ কত হবে, যদি এই সাইজ মানে ছোট সাইজ হয় তাহলে এটা, আর যদি মিডিয়াম হয় তাহলে এটা, আর যদি একদম লার্জ হয় তাহলে এই অ্যামাউন্টের উপরে সেটা উঠবে না কখনো। আমরা এখান থেকে বলে দিছি, এই যে এখানে জাস্ট সেপশন দিব হয়ে যাবে। এখন যদি পার্মালিঙ্ক আসে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা না করলে আপনার পেজে প্রবলেম হবে বা র্যাঙ্কিং নাও করতে পারে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পোস্ট নেম। নেম সিলেক্ট করে আমি আগে সেভ করি, তারপরে বলতেছি। সেভ করলাম, সেভ হলো। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি আমার পেজে তো জাস্ট আপাতত একটাই, মানে ওয়েবসাইটে একটাই পেজ আছে, পেজে একটু যাই। এগুলো স্যাম্পল পেজ, আমার একটা আপাতত পেজ আছে এটা। দেখা যাচ্ছে অনেক সময় আমার এক পেজ থেকে আরেক পেজে সুইচ করা লাগতেই পারে। সুইচ করার পর আমাদের কিন্তু এখানে ডাইনামিক শো করে যে আমি কোন পেজে আছি। দেখেন এটা আমি কোথায় আছি, পেজে আছি, আমাকে কি দেখাচ্ছে, পেজ দেখাচ্ছে। তো আমি পেজ থেকে যদি একটু কমেন্টে যাই, দেখেন আমাকে কমেন্ট শো করতেছে ডাইনামিক ভাবে। এই যে শোটা করতেছে, এটা মূলত করতেছে এই যে পোস্ট নেম সিলেক্ট করার মাধ্যমে। এটা ডাইনামিকলি, মানে প্রথম অবস্থার ডিফল্ট এটা থাকবে। দেন আমরা যখন পোস্ট সিলেক্ট করব, সেভ দিব, এরপরে ও হচ্ছে অটোমেটিক সেট করবে যে আমরা কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি। দেন ওই ওয়াইজ ও আমাদের টাইটেলটা সেট করে দিবে এখানে। এটা ছিল পারমালিঙ্কের কাজ। আর প্রাইভেসিতে এমনি কিছু কথা থাকে ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওইটা আপনারা উল্লেখ করে নিতে পারেন, এই যেখানে দেওয়াই আছে। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ড রিলেটেড টপিক। এই টপিকে কারো কোনো কোশ্চেন, যে কোনো টপিকে ড্যাশবোর্ড রিলেটেড কোনো কোশ্চেন? হ্যালো? জি ক্লিয়ার। আচ্ছা, এই যদি আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট লাস্ট টপিকটা দেখবো, যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে
থিম ইম্পোর্ট করে সেটাকে কাস্টমাইজ করতে পারি। ছোটখাটো কাজ আসতেই পারে ক্লায়েন্টের, যে আমার থিম আছে, এখন থিমের স্পেসিফিক এই অপশনে গিয়ে আমাকে এই কাজটা করে দাও বা চেঞ্জ করে দাও, আপডেট করে দাও, এটা আসতেই পারে। তো আমরা এটা এখন এখানে দেখব। এই টপিকটা আমরা একটু সেপারেট করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা থিম ইম্পোর্ট করে আমরা থিমকে কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, যেভাবে খুশি আর কি। তো এর জন্য প্রথমে আমরা আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমে আসার পর আমরা একটা নতুন থিম ইস্যু করবো। তো এগুলো আমার দরকার নেই, আমরা জাস্ট 2025টা রেখে বাকি সব ডিলিট করে দিব। ডিলেট, দেন অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে দিবেন এখান থেকে। সেম ভাবে এটা আমরা ডিলিট করে দিব, অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে দিবেন। আচ্ছা, তো আমাদের এটা অ্যাক্টিভেট আছে। আরেকটা থিম লাগবে, যার জন্য আমরা অ্যাড থিমে ক্লিক করে অ্যাড থিমটা নিয়ে নেব। অ্যাড থিমে যাওয়ার পর আমাদের থিম নামাইতে হবে, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। তো এখানে ইনস্টল করবো আমরা, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো তো আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট হবে, আর একটু সময় দিয়ে অপেক্ষা করি আমরা। এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাস্ট্রার মধ্যে গিয়ে আমরা আমাদের একটা ফ্রি থিম নিয়ে কাস্টমাইজ করব। তো এর জন্য আমরা আসবো অ্যাস্ট্রাতে, দেন ক্লিক করবো, অ্যাস্ট্রা হোভার করলে দেন ড্যাশবোর্ড আসবে, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো। আচ্ছা, এটা ক্লিক করলে দেন আমাদের এখানে বলবে স্টার্টার টেমপ্লেট। আমরা এই যে উপরে এখানে পাবো স্টার্টার টেমপ্লেট, তো এখানে ক্লিক করব। আমাদের বলতে হচ্ছে স্টার্ট বিল্ডিং নাও, আমরা এখানে ক্লিক করে একটু ওয়েট করবো, এটা আমাদের বিল্ডিং হবে। আচ্ছা, আমাদের হচ্ছে বিল্ডিং করা কমপ্লিট। দেন এখন আমাদের বলতেছে অ্যাক্টিভেট করব। দেন আমরা এখানে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব, দেন এটা ইনস্টল নিবে, একটু প্রসেস নিবে এটা। এই যে আমাদের হচ্ছে ইনস্টল করা শেষ, আর আমাদেরকে দুটো অপশন দিবে। একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, আর একটা হচ্ছে ক্লাসিক স্ট্যান্ডার্ড টেমপ্লেট। তো আমরা এই টেমপ্লেটটা চুজ করব, ক্লিক করব বিল্ড উইথ টেমপ্লেট। কারণ আমাকে বলতেছে আমি কোন পেজ বিল্ডার দিয়ে কাজ করব। তো এটা কি ব্লক এডিটর না এলিমেন্টর, তো আমরা এলিমেন্টর চুজ করে দিব। তো এটা এখন আমাদেরকে লাইব্রেরিটা সাইন করবে, যত টেমপ্লেট আছে সব। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের হচ্ছে লাইব্রেরি গুলা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে দেখবেন অনেক থিম আছে, কিছু প্রিমিয়াম, কিছু আছে আবার হচ্ছে ফ্রি। আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে এটাতে, এটার নাম হচ্ছে প্ল্যানেট আর্ট। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে প্ল্যানেট আর্ট যেটা, এটা হচ্ছে সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করব আমরা, দেন এটা একটু লোড নিবে, আমাদের লোড নিয়ে টেমপ্লেটটা রেডি হবে। একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি, এটা হোক। এই যে হয়ে গেছে আমাদের। তো আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের কিছু জিনিস চাবে, তো আমরা এটা জাস্ট স্কিপ নাম দিয়ে দিব। এরপরে এখানে আমাদের কিছু ডিটেলস দিবে। তো এখানে ডিটেলস আমরা কি দিব, ডিটেলস দিব হচ্ছে এটা যেভাবে নাম দিব, আমি জাস্ট দিলাম হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন, অ্যাডমিন এই যে এটা দিলাম। দেন আমি কি, আমি এক্সপার্ট দিয়ে দিব জাস্ট, মানে কাজের পারপাস দিলাম আমি। এখান থেকে কি হবে, মাই ক্লায়েন্ট, এখানে দিব আন্ডারস্ট্যান্ড, লেটস গো, দেন সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এটা একটু লোড নিবে, আমাদের প্রসেস নিবে, দেন এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আরেকটু আছে, আমরা আরেকটু অপেক্ষা করি। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্টলেশন শেষ হয়ে যাবে। আমরা আরেকটু অপেক্ষা করি। এই যে আমাদের ইনস্টলেশন ডান। আচ্ছা, আমাদের হচ্ছে এটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে হয়ে গেছে, তাহলে আমরা কি করব, ফিনিশ ভিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের
ওয়েবসাইটটা রেডি হবে, দেখাবে ওয়েবসাইটটা। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে কি পেজ আছে? হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। আমরা যদি সার্ভিসে ক্লিক করি তাহলে আমাদের সার্ভিস রিলেটেড যত কন্টেন্ট আছে এই পেজে সব শো করবে। এটা হচ্ছে সার্ভিস পেজ। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এডিট করবো কোত্থেকে বা কাস্টমাইজ করবো কোত্থেকে এই সাইট নিয়ে। এর জন্য আমরা আসবো আমাদের পেজেসে, এটা আর লাগবে না, এটা কেটে দেন। এখান থেকে আমরা আসবো আমার পেজেসে। পেজেসে হোভার করলে অল পেজের অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নিন। ওপেন করে দেখবেন আমাদের এখানে যতগুলো পেজ আছে মেনুতে, সেম পেজগুলো এখানে শো করবে। আচ্ছা, এই যে আমাদের পেজ শো করতেছে। এখন আপনার যেই পেজটাকে মানে কাস্টমাইজ করতে ইচ্ছে হয় সেই পেজটা দেখবেন। যে আমরা হোম পেজ করব, এখানে এসে হোমে যদি আসি তাহলে দেখেন এখানে আছে এডিট উইথ এলিমেন্টের একটা অপশন। জাস্ট ক্লিক করে এটা অ্যাবাউট, কন্ট্যাক্ট, অন, সার্ভিসেস। এখান থেকে হচ্ছে আমরা কি করব, হোমটাকে আগে দেখি। হোমে যদি এডিট এলিমেন্টটা ওপেন করি, এখান থেকে ক্লিক করব, অথবা যদি এখানে এসে রাইট ক্লিক করেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলে এটা এখানে ওপেন হবে এইভাবে। আমি একটা ওপেন করছি, এটা হোক। এটা কাস্টমাইজ করার জন্য আমি একটা অপশন দিব। একটু অপেক্ষা করি আমরা। এই যে আমাদের পেজটা এখানে শো করতেছে। এবার আমি কি চেঞ্জ করতে চান সব এখানে আছে। সেম আমরা পেজটা ডিজাইন করতে যাবো ওরকম। আমরা যদি টেক্সট চেঞ্জ করতে চাই, এখানে টেক্সটে যদি ক্লিক করি, টেক্সট চেঞ্জ করার অপশন আছে এখান থেকে। এখানে যদি আমি লিখি হচ্ছে চেঞ্জ করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, আমার ইচ্ছা মতো চলে আসলো। এখন যদি আমি চাই যে এটা ফন্ট সাইজ কমাবো বাড়াবো, এখান থেকে ফন্ট সাইজ, টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি চাইলে এখান থেকে বাড়ায় কমায় নিতে পারেন। সাইজ যদি লাগে সাইজ বাড়ায় কমায় নিতে পারেন। তারপর হচ্ছে এখানে ওয়েট, মোটা হবে নাকি হবে, ডিফল্টে আছে। আপনি যদি 700 পিক্সেল দেন তাহলে মোটা হবে, 800 দিলে আরো মোটা হবে, এরকম কমালে আরো কমবে। তো আমি ডিফল্টে রাখলাম। এভাবে চেঞ্জ করতে পারেন। যদি বাটন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে বাটনে কোনো লিঙ্ক নাই, তো আমি যদি একটা লিঙ্ক নিয়ে আসি, ডেমো লিঙ্ক, যেমন গুগল, এখানে যদি আসি এখানে দেখবেন গুগলের একটা লিঙ্ক আসবে। এই গুগলে ঢুকি আমি, আসলে এখানে যদি আমি গুগলের লিঙ্কটা কপি করি, তাহলে আমাদের যে কাস্টমারদের পেজ, এখানে এসে যদি আমি এই যে হ্যাশটা উঠে দিই, এখানে কেটে দিলাম, দিয়ে পেস্ট করবো। এখানে যদি পাবলিশ দিই, এরপরে আমরা প্রিভিউ করবো কি চেঞ্জ করলাম আমরা। তো এখান থেকে প্রিভিউ, আমার পেজটা শো করলাম কি এখান থেকে চেঞ্জ করলাম। আচ্ছা, এই যে আমাদের পেজ থেকে আমরা যা চেঞ্জ করছি তাহলে সব চলে আসছে। তারপরে এই যে এখান থেকে এটা চেঞ্জ করলে এটা সেম আছে, এখান থেকে ক্লিক করি, তার আমাকে গুগলে নিয়ে যাবে, গুগলে আসবে। এবার এটা তো আমার এই পেজটা লোড দিয়ে চলে গেল। তো আমি যদি চান যে না, আমার ওয়েবসাইটটা এখানেই থাকবে, কিন্তু যেই লিঙ্কটা ওপেন হবে সেটা সেপারেট কোনো ব্রাউজার ওপেন হবে, সেক্ষেত্রে আপনারা আবার এখানে আসবেন। এখানে এসে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে সেটিং বা লিঙ্ক অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে দুটো অপশন দিবে, অ্যাড, নো ফলো। এখানে এটা আমরা দিব না, আমরা দিব হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো। এটা দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে দেখা যাবে যে আমাদের যে এখানে ক্লিক করলে এই ব্রাউজার উইন্ডোতে ওপেন হতো, এটা এখানে ওপেন হবে না, এটা পরের উইন্ডো ওপেন হবে। আমরা যদি দেখি পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি একটা, সেটা আমাদের রিফ্রেশ নেয় নেই, আমরা রিফ্রেশ দিব একটু। যেখানে আসছে, এখন যদি ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইট ঠিকই আছে, জাস্ট পেজটা অন্য জায়গায় ওপেন হচ্ছে। এভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। এখন যদি চাই যে না আমরা এখানে হচ্ছে ইমেজ চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে একটা ইমেজ নিয়ে আসেন এখান থেকে। তো ইমেজ নেওয়ার সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে ফ্রি। এখান থেকে ফ্রি অনেক ইউজফুল ইমেজ আপনি নিতে পারবেন। এখানে কি ইমেজ লাগবে বলেন। তারপর ওয়েব ডিজাইন, যেহেতু আমার প্রথম কন্টেন্ট কি ছিল ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইনটা নিব। এখান থেকে ওয়েব ডিজাইন লিখবো, ওয়েব ডিজাইন, এখান থেকে আসবে। আচ্ছা, এই যে এখানে ওয়েব ডিজাইন অনেক ইমেজ আসছে। এখানে যে আইকন দেওয়া, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা আপনি নিতে পারবেন না। আপনাকে অবশ্যই আইকন ছাড়া যেগুলো যেরকম
সেটা নিতে হবে। তো এটা যেহেতু ফ্রি, এখানে এটা ক্লিক করবো, then এটা আমার ডাউনলোড হয়ে যাবে এখানে। আমি যদি ডাউনলোড একটু যাই, দেখেন এটা সাইজ কত, 7.5 MB। তো এত বড় ফাইল আমাদের এখানে যদি দেই, সেক্ষেত্রে আমার সাইটটা অনেক স্লো হয়ে যাবে, আর আমাদের লোড দিতে সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, ইমেজ গুলোকে একটু অপটিমাইজ করবো। আমরা যদি লিখি ইমেজ অপটিমাইজ, অপটিমাইজ দেখি, তাহলে অনেক সাইট আসবে। তো এখান থেকে ওই যে কম্প্রেসর আছে, সবচেয়ে ভালো ইউজ হয় স্কোর্স, এটা ওপেন করবেন। এখানে আপনাকে অপশন দিবে, তো এখান থেকে পেস্ট করতে পারেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। আমি এখান থেকে নিব এই ইমেজ, ধরে এখানে ছেড়ে দেবো, কারণ আমাকে ইমেজ দেখাবে। এটা আমার ইমেজ, এবং আমার টোটাল যে ফাইল ছিল, সরাই দিয়ে একটু এটা কনভার্ট করতেছে। দেখেন আমার ফাইলটা কত এমবি ছিল, 7.5 MB। সেটাকে কনভার্ট করে বানাচ্ছে কত, মাত্র এক এক জি, মানে এমবিও না, কত, 981 KB। এটা আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের যে ইমেজটা চেঞ্জ করতে চাই, ক্লিক করব, চেঞ্জ করার অপশন, এখানে ক্লিক করব। এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমার ডাউনলোড ফোল্ডারে যেতে হবে, কোনটা ইতে। এখান থেকে দেখবেন আপনার ইমেজটা এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আমার ইমেজটা কোথায়, এই যে আমার ইমেজ চলে আসছে। এখন কোনটা অরিজিনাল ইমেজ, একটু হোভার করলে দেখতে পাবেন। এখানে দেখেন এটা সাইজ কত, এটা সাইজ হচ্ছে, এখানে খেয়াল করেন একটু, 7.5 MB, তার মানে এটা আমার ইমেজ। এখানে ক্লিক করে ওপেন করে নিব। এটা এখানে একটু লোড নিয়ে ওপেন হবে, এই যে আসছে। এটা একটু লোড নিয়ে শেষ করুক। এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, এখানে আমার ইমেজ চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা চাইলে বাকিগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এরপর আসি অ্যাবাউট আস। তো এই ইমেজ গুলো আমরা কিভাবে চেঞ্জ করবো, সেম ভাবে আমরা এখানে আবার লিখবো অ্যাবাউট আস টাইপের কোনো ইমেজ দাও, অ্যাবাউট আস। এখানে আমাকে আবার সাজেস্ট করবে, যেমন এখানে অ্যাবাউট আস বলতে আমরা এরকম কিছু দিতে পারি। তো আমি এটা দিলাম। এখানে এসে ডাউনলোডের অপশন আছে, অথবা এখানে ক্লিক করলে আপনি রেজুলেশন দেখতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। সেম ভাবে স্পোর্টসে আসবো, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে 8.3 MB। এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, ইমেজটা চলে আসলো এখানে। এই ইমেজের 8.3 MB ওরা হচ্ছে কম্প্রেস করে কত এমবি করে দেখি, এখানে হবে। আচ্ছা, এটা হচ্ছে 783 KB। তো যদি তারপর আপনাদের সাইজ বেশি হয়ে যায়, এখান থেকে হচ্ছে কোয়ালিটি কমায় বাড়ায় নিলে আপনার এই সাইজটা কমবে। তো আমি এটাই নিলাম, নোট করবো। সেভাবে আমার ফাইলে এসে এখান থেকে আবার যাব আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, ওপেন হবে। এখন আমার ফাইলটা কোথায় দেখতে হবে একটু, অ্যাবাউটাস, এই যে অ্যাবাউটাসটা এখানে আসছে। এটা হচ্ছে 8 MB, মানে মেইন ফাইল। আমি নিব কম্প্রেসটা, ওপেন, এটা ওপেন হবে এখানে। এরপর হচ্ছে সিলেক্ট, তো চেঞ্জ হয়ে গেল। এভাবে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এটা কিন্তু এখানে কোনো ইমেজ নয়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ। তো আমরা এখানে ক্লিক করব, এরপরে স্টাইলে আসবে। স্টাইলে আসলে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। তো আপনারা যেটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করতে পারি। তো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? হ্যালো, জি, কথা কি শুনতে পাচ্ছেন? জি, আপনি শোনা যাচ্ছে। ভিডিওটা দেখলে এই ক্লিয়ার এইটুকুর হবো, মধ্যে, আচ্ছা আচ্ছা, তো আটকে এইটুকু, আছিল আর কি নেটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো কনফিউশন বা কিভাবে কাজ করলো না করলো? জি না, কনফিউশন আচ্ছা নাই। আচ্ছা, তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। যেহেতু এখানে আসছিল টক টু আসছিল, তার মানে এখানে টক টু আসছে কোনো ইমেজ হবে। সেক্ষেত্রে আমরা এখানে আসবো, সেম ভাবে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিবো, কেটে দিই, টক টু আস, টু আস, দেখি কি ইমেজ সাজেস্ট করে। তো এরকম আসতেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে এরকম ইমেজ দিলে নষ্ট হয়ে যেতে পারে, এটা দিতে পারি আমি চাইলে। এখানে আসলো, ডাউনলোড, আবার কম্প্রেস করে নিতে হবে, ওই ফাইল দেওয়া যাবে না, যদি ওইটা জিপ ফাইল আকারে আসছে। আমরা আরেকটা দেখি,
মাউন্টেন ইমেজে দেখি। আচ্ছা, মাউন্টেন ইমেজে যাই, এই যে মাউন্টেন আসলো, কোনটা দিতে পারি, এটাই দেখি আমরা ডাউনলোড করলাম। অফিসের ছবি দিতেন। জি, অফিস, আচ্ছা আচ্ছা, অফিসে দিই তাহলে। অফিস, আচ্ছা অফিস ছবি কোথা দেওয়া যায়, এটা দিই আমরা। এটা যদি এখানে ক্লিক করে আমাকে বলবে লিমিট শেষ, মানে এটা একটা লিমিট দিয়ে দেয়। তো যেহেতু আমার এখানে লিমিট নেই, কারণ একটা ওয়ে আছে আমরা স্ক্রিনশট নিয়ে নিই কাজ চালানোর জন্য। তবে ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই একটু দেখে মানে করে নিবেন। তো আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। সেভ হলো। প্রোফাইলে আসবো আমরা, এখান থেকে অ্যাড ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে যাব হচ্ছে পিকচারে, স্ক্রিনশটে আসবো। দেন এখান থেকে আমাদের স্ক্রল ডাউন করে একটু, মানে নিচে যে আমাদের ইমেজটা পেয়ে যাবো। ক্লিক করে ওপেন করব, ওপেন হবে এখন। তো wait করে আমরা এই ওপেন হচ্ছে, ইনসার্ট করে দিই। ইনসার্ট হলো এখানে। যদিও ইমেজটার ব্যাকগ্রাউন্ডে মানে যে কালারটা সেটা একটু, মানে যেই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না, তো আমরা কি করতে পারি, ইমেজের উপরে হালকা একটু কালার দিতে পারি। এটাকে বলে ওভারলে। ওভারলে কই পাবো, একটু স্ক্রল করি, তাহলে আমরা ওভারলে অপশনটা পাবো। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে, ক্লিক করব। এখান থেকে আমরা এই যে এখানে হচ্ছে ক্লাসিক কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। যে গ্রেডিয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট দিতে পারি। আমরা গ্রেডিয়েন্ট দিব না, ক্লাসিক দিব। কি দিব, একটু ব্ল্যাক টাইপের। এখানে ক্লিক করব। এটা মানে হচ্ছে যদি কোনো কালার আমরা এখানে সেভ করি, যেমন এখানে ক্লিক করে যদি সেভ করি, এটা আমাদের এখানে শো হবে। তো আমরা সেভ করি নেই, এখান থেকে জাস্ট কালারটা যদি একটু দিয়ে দিই, সমস্যা নেই, এটা কমাই দিব আমরা। এখানে আসলো, এবং এখানে দেখেন যে ওপাসিটি, যেই কালারটা দিলাম সেটা কি পরিমাণ দেখা যাবে। যদি বাড়ায় দিই তাহলে বেশি ডার্ক হবে, কমাই দিলে হালকা ডার্ক হবে। আমি ওপাসিটি একটু বাড়ায় দিই। দেন এই যে টেক্সটটা, এখানে আসি, এসে এখানে আসি। দেন আমার যে হচ্ছে যেটা আছে এখান থেকে আমি কালার, যেটা ডিসক্রিপশন, যেখান থেকে জাস্ট হোয়াইট করে দিই, তাহলে এটা ফুটবে। এ হলো। তো হওয়ার পর আমরা যখন হচ্ছে দেখবো, আমরা সেটা এইভাবে হলো। এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। অনেক সময় ক্লায়েন্ট এটাই বলে যে আমার একটা থিম আছে, ওয়েবসাইট আছে, আপনারা স্পেসিফিক এই জায়গায় যে এই চেঞ্জটা করেন বা এটা আপডেট করে দেন। তো আমরা এইভাবে আপডেট করতে পারি। তো আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত দেখবো। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে, আমি যেহেতু এক পেজ দেখালাম, বাকি পেজগুলো সেম টু সেম একই রকম। আপনারা হচ্ছে যে পেজে যাবেন, এই যে পেজেস থেকে উইথ উইথ এলিমেন্টর দিয়ে জাস্ট এইভাবে এডিট করে কি করবেন, এটা হচ্ছে হোম পেজের স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের দেখাবেন যে আমরা এইভাবে করছি। এই যে, এভাবে আপনাদের ইচ্ছা মতো ইমেজ চেঞ্জ করেন, কন্টেন্ট দেন, বা এখানে আপনারা চাইলে অন্য কোনো কিছু বসাতে পারেন আপনাদের ইচ্ছা মতো পোস্ট দিয়ে, জাস্ট একটা হোম পেজের স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন। পুরো ফুল পেজ তো স্ক্রিনশট নেওয়া সম্ভব না, যার জন্য আমরা আরেকটা এক্সটেনশন দেখাই দিই, ওটা হচ্ছে গো ফুল পেজ। এই যে এখানে আমার ডাউনলোড করাই আছে, এটার নাম হচ্ছে গো ফুল পেজ। তো আপনারা কিভাবে পাবেন, এখানে আসবেন, লিখবেন গো ফুল পেজ এক্সটেনশন। এখানে যদি যাই, এই যে আপনারা এখানে ক্রোমের এখানে আসবেন, ওপেন করবেন। যেহেতু আমার করাই আছে যার কারণে বলছে রিমুভ, এখানে আপনাদের থাকবে অ্যাড, এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর কি করতে হবে, ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট একটা ক্লিক করবেন, তো অটোমেটিক ভাবে নিজের মতো ফুল পেজ স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে নিয়ে নিছে। আপনাদের কাজ হবে, আপনারা এভাবে কাস্টমাইজ করে জাস্ট একটা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের কালকের অ্যাসাইনমেন্ট। হ্যালো, আপনারা কি আপনাদের অ্যাসাইনমেন্ট বুঝতে পারছেন স্যার?